মোহতারাম উপস্থিতি, আমি অনুসন্ধান করে দেখলাম যে কিছু কিছু আমল এমন আছে যেটা সব নবী রসুলদের মধ্যে পাওয়া যায়। যেমন ঈমান, এটা সব নবী রসুলদের মধ্যে একই রকমের ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এক এক নবীর সময় প্রথম অংশ তো সবই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর দ্বিতীয় অংশের মধ্যে ওই নবীর রিসালাতের উপরে ঈমান। সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছিলাম আমি যে কিছু কিছু বিষয় এমন যে সব নবীদের মধ্যে পাওয়া যায়, যেমন ঈমান, আকীদা, বিশ্বাস সব নবীদের আমলে এক। ঠিক তদ্রূপ ভাবে বিবাহ শাদী সব নবীদের আমলেই এটা ছিল। ঠিক তদ্রূপ ভাবে গুরুত্বপূর্ণ যে আমল সব নবীদের মধ্যে ছিল সেটা হলো নামাজ। এটা শুধু নবীদের আমলে ছিল তাই না, বরং কবরের জগতের মধ্যে যাওয়ার পরে তো আর কোনো আমল করার সুযোগ নাই। কবরের জগতের মধ্যে মানুষ কবরের জগতের একটা বিশেষ জীবন নিয়ে ওইখানে জীবন ধারণ করবে। বিশেষ জীবন বলতে ওখানে আপনার মানুষের আত্মার উপরে শাস্তি হবে, দেহ হয়তো নষ্ট হয়ে যাবে, অথবা আত্মার উপরে পুরস্কার হবে, কিন্তু আত্মা আর দেহের সাথে একটা সম্পর্ক থাকবে। ওই সম্পর্কের কারণে দেহেও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে একদম কণায় কণায়, মাটির কণায় মিশে গেছে, কিন্তু তারপরেও ওই মাটির উপরে প্রভাব সৃষ্টি হবে আত্মার উপরে শাস্তি হওয়ার কারণে। এটাকে বলা হয় বারজাখী জীবন, অথবা কবরের জীবন, অথবা অন্তর্বর্তীকালীন জীবন। এটা একজন মানুষের মধ্যে ঈমান আমলের পাওয়ার এবং শক্তি যত বাড়ে, এই জীবনের অনুভূতি শক্তি তত বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা আমলকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলকারী হইল যার উপরে আর কোনো স্তর নাই নবী ছাড়া, সেটা হলো শহীদ। কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলু, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত ভেবো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা কবরের মধ্যে জীবিত। শুধু জীবিত তাই না, আল্লাহ তাআলা তাদেরকে খাবার দাবার দেন। জীবিত মানুষ যেমন খাবার খায় তারাও এরকম খাবার খায়। এজন্য শাহাদাতের মর্যাদা এটা সর্বোত্তম মর্যাদা। মুহতারাম উপস্থিতি, নবী রাসূলদের জীবন শহীদদের চেয়ে, নবী রাসূলদের মর্যাদা শহীদদের চেয়ে কম না বেশি? কথা বলেন। অতএব নবী রাসূলদের কবরের মধ্যে জীবন শহীদদের জীবনের চেয়েও বেশি অনুভূতি সম্পন্ন। কত বেশি? ওলামায়ে কেরাম বলেন যে আমরা দুনিয়াতে যেমন জীবিত, এই দুনিয়ার জীবনের কাছাকাছি একটা জীবন নিয়ে তারা কবরের মধ্যে জীবিত। এটাকে বলা হয় হায়াতুল আম্বিয়া, নবী রাসূলদের জীবনের বিশ্বাস। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য মদিনা শরীফে গিয়ে বিশেষভাবে রওজায়ে আতহারের সামনে খুব আদব এহতেরামের হুকুম করা হয়েছে। কেন? একজন জীবিত মানুষ যতটুকু দূরের থেকে শুনতে পায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার অতটুকু দূরের থেকে নবীজিকে যে সালাম দেওয়া হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সালামের আওয়াজ ওই ব্যক্তি সহকারে সরাসরি শুনেন যে অমুক আমাকে সালাম দিস, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মুহতারাম উপস্থিতি, ওই জায়গাতে উপস্থিত হয়ে সেলফি না তোলা উচিত। কারণ আপনি যদি সেলফি তোলা সহকারে সালামও দিতেছেন, সেলফিও তুলতেছেন, তাহলে এটা নবীজি দেখতেছে যে দেখো আমার বেয়াদব উম্মত। মনে কষ্ট নিয়েন না যে সে আমার দরবারে আসছে আবার এটাকে ভিডিও করে রাখতেছে। এটা নবীজির কাছে নিঃসন্দেহে পছন্দ হবে না, হবার নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন। আমি এই কাজটা যে কয়বার গেছি আলহামদুলিল্লাহ করিনি। একদম মসজিদে নববীতে রওজায়ে আতহারের সামনে এইভাবে সেলফি তোলা, আলহামদুলিল্লাহ, এটার থেকে বেঁচে থাকা উচিত। তো আমি বলছিলাম মুহতারাম উপস্থিতি যে নবীদের কবরের জীবন এটা দুনিয়ার জীবনের কাছাকাছি একটা জীবন। তো এখন দুনিয়ার জীবনে তো আমাদের অনেক কাজ, অফিসে যাওয়া, চাকরি করা, খাওয়া দাওয়া, ঘুমানো, রেস্ট নেওয়া, অনেক কাজ আছে না? নবীদের কি কাজ কবরের মধ্যে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
নবীরা তাদের কবরের মধ্যে জীবিত থেকে পুরা শত শত হাজার হাজার জীবন, হাজার হাজার বছর তারা আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে অতিবাহিত করেন, নামাজ পড়েন। তা আমি বলছিলাম যে নামাজ এটা এমন একটা আমল যে একজন মানুষকে নবী রাসূলদের চরিত্রে অধিষ্ঠিত করে। নবী রাসূল তো আর সে হইতে পারবে না, কিন্তু নবীদের যে উত্তম আখলাক, এটা একজন মানুষের মধ্যে আসার মাধ্যম হইল তার মধ্যে নামাজের ইহতিমাম চলে আসা। নামাজের ইহতিমাম আসলে নবীদের চরিত্র তার মধ্যে আসা সহজ হয়ে যায়। কারণ আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের পিছনে এই কোনো না কোনো নবীদের একটা ঐতিহাসিক হিস্ট্রি জড়িত। ফজরের নামাজ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে যখন ওনার তওবা কবুল হয় নাই, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ ওনাকে কিছু বাক্য শিখিয়ে দিলেন যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। বাক্যটা কি? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে তিনি শুকরিয়া হিসাবে ভোরবেলা 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজ পরবর্তীতে উম্মতে মুহাম্মাদিয়ার ফজরের নামাজ হয়েছে। জোহরের নামাজ উলামায়ে কেরাম বলেন, তাহাবী শরীফের মধ্যে হাদিস এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলেকে কুরবানি করতেছিলেন, জবাই করতেছিলেন, আপনারা ঘটনা জানেন, তো চোখ মানে পিতা এবং পুত্র উভয়ে তাদের চোখ বেঁধে নিয়েছিলেন যাতে করে পিতৃ স্নেহ মাথা চাড়া দিয়ে উঠে আল্লাহর হুকুম পালন করতে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। পিতৃ স্নেহ জাগ্রত হলে কাজটা করতে পারবেন না, এই জন্য উভয়ের চোখ বেঁধে নিয়েছিলেন। ওই অবস্থায় যখন তিনি ছুরি চালাচ্ছেন, আল্লাহ তাআলা একটা পর্যায়ে গিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য এবং বাস্তবায়ন করেছো। তো চোখ খুলে দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওভাবেই আছেন, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। ঘটনা আপনাদের জানা আছে। তখন তিনি এটা শুকরিয়া হিসাবে দ্বিপ্রহরের সময়ে সূর্য হেলে যাওয়ার পরে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওইটাই আমাদের জোহরের নামাজ। আসরের নামাজের সাথে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে বের হয়ে আসার শুকরিয়ার ঘটনা জড়িত। মাগরিবের নামাজের সাথে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে একটা পরীক্ষা করছেন। ওই পরীক্ষায় উনি যে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ছেন, এই পরীক্ষার মধ্যে পড়ছি এই কথা বুঝতে না পারা, এটাকে বলা হয় ইস্তিদরাজ, মানে ঢিল দেওয়া। আল্লাহ পরীক্ষা করতেছেন, আমার উপরে পরীক্ষা চলতেছে, আমি বুঝতে পারতেছি না, তার মানে আমি গাফলাতের মধ্যে থাকবো। কিন্তু আল্লাহ আমার পরীক্ষা করতেছেন, আমি যদি এটা বুঝতে পারি তাহলে কি আমার মধ্যে গাফলত থাকবে? গাফলত থাকবে না, আমার মধ্যে একটা সতর্কতা আসবে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করতেছিলেন আল্লাহ তাআলা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলেন, ফাতান্না দাউদা আল্লামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু। এই বুঝতে পারে এই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা আরম্ভ করছেন। এবং তওবা ইস্তেগফারের ধরন ছিল এই যে তওবার মধ্যে নামাজ পড়তে হয়, তাই না? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়াইছেন, দাঁড়ায় নামাজ শুরু করছেন। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আযানের পরে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন? কারণ একটু পরে আমাকে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইতে হবে, ওই ভয়ে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছেন, 4 রাকাত পড়বেন, কিন্তু আল্লাহ তাআলার জালাল এবং হাইবত এমন ভাবে ওনার উপরে সৃষ্টি হয়েছে, উনি ভয়ে কাঁপতেছিলেন। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত পড়ার পরে সিজদার থেকে যে উঠে দাঁড়াবেন, ওই শক্তি আর ওনার মধ্যে নাই। আল্লাহ তাআলা হুকুম করছেন বসো। তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী 3য় রাকাতে সিজদার পরে উনি বসছেন। এরপর আল্লাহ হুকুম করছেন সালাম ফিরাও, উনি সালাম ফিরাইছেন। কয় রাকাত হয়েছে? 3 রাকাত। আল্লাহ তাআলার কাছে ওনার একজন নবীর এই চিত্রটা পছন্দ হয়ে গেছে, এই জন্য সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিয়াকে ওই অবস্থা সহকারে 3 রাকাত নামাজের হুকুম করে দিয়েছেন।
ইসলামী শরীয়তে এই 3 রাকাত বেজোড় সংখ্যার নামাজ, এইটা ছাড়া আর বেতের ছাড়া আর কোনো নামাজ নাই। সব নামাজ জোড়, শুধুমাত্র মাগরিবের নামাজ আর বেতের নামাজ বেজোড় এবং 3 রাকাত। আর রয়েছে কয় ওয়াক্ত ভাই? 1 ওয়াক্ত এশার নামাজ। এশার নামাজের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু দাউদ শরীফের হাদিস মাত্র 2 দিন আগে পড়াইছে। নবীজি বলেন যে হাদিহি সালাতুন, এটা এমন একটা নামাজ যে তোমরা ছাড়া এই নামাজের অপেক্ষা আর কেউ কোনোদিন করে নাই। তার মানে এশার নামাজ এটা উম্মতে মুহাম্মাদিয়ের বিশেষায়িত বৈশিষ্ট্য। এই নামাজ পূর্ববর্তী কোনো উম্মতের মধ্যে ছিল না, শুধুমাত্র এই উম্মতই এই নামাজটা পেয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতকে এই নামাজ সহ গোটা 5 ওয়াক্ত নামাজ যে দিয়েছেন, কখন দিয়েছেন আপনাদের জানা আছে? মেরাজের রাত্রিতে না দিনের বেলা? মেরাজের রাত্রিতে। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতের বেলা ঘুমানোর পরে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, নিয়ে ওনাকে নামাজ দিচ্ছেন। পরের দিন থেকে উম্মতে এই নামাজ পড়া আরম্ভ করেছে। ওলামায়ে কেরাম বলেন যে নবীজি মেরাজে গিয়ে এশার নামাজ এই উম্মতের জন্য বিশেষায়িতভাবে নিয়ে আসছেন। এই উম্মতের যে ব্যক্তি ঈশান নামাজের জামাতের সাথে পড়ার এহতেমাম করবে, নবীজিকে আল্লাহ তাআলা শারীরিক মেরাজ দান করছেন। আর উম্মতের যে ব্যক্তির মধ্যে নামাজের এহতেমাম পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে ঘুমের মধ্যে রূহানি এবং আত্মিক আর আধ্যাত্মিক মেরাজ দান করবেন। সে আধ্যাত্মিক জগতে আল্লাহকে দেখতে পাবে, সে আত্মিক জগতে ঘুমের মধ্যে নবীজিকে দেখতে পাবে। তো আমি বলছিলাম যে নামাজের মাধ্যমে চরিত্র গঠন হয়, নবীদের উত্তম চরিত্র এর প্রতিচ্ছবি হয়। আর সবচেয়ে বড় কথা হইল এর মাধ্যমে আল্লাহ তাআলার রূহানি মেরাজ নসিব হয়। জিসমানি মেরাজ তো নবীজির সাথে ছিল, রূহানি মেরাজ আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেন নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।